হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই যে দেখো, সকালবেলায় আজকে ছিল মঙ্গলবার, তো সকালবেলায় আমি স্নান টান করে রেডি হয়ে গেছি মা মঙ্গলচণ্ডীর পুজো দেব বলে। আমি বিয়ের আগে থেকেই এই উপোসটা করে থাকি। আর বাড়িতে সেরকম এখানের মতো পুজোটা আমি সেরকমভাবে দেখিনি। কারণ কি, আমাদের বাড়িতে এরকম খিলি তৈরি করে মা ব্রাহ্মণ বাড়িতে দিয়ে আসতো। সেই ব্রাহ্মণ বাড়িতে পুজো হয়ে গেলে তারা শুধুমাত্র খিলিটা পাঠিয়ে দিত। এখানে এসে আমি প্রথমবারের মতো অঞ্জলি দেব। তো সেই কারণেই শাড়ি পরে নিয়েছি, আর সমস্ত কিছু ডালা যেরকম সাজায় আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে খিলি নিজেদের তৈরি করতে হয়, তো এখানে সেই অনুযায়ী মামুনি আগের দিন থেকে প্রিপারেশন নিয়ে খিলিটা তৈরি করে দিয়েছিল আমাকে। আর ওখানে টাকা দিয়ে আসলে শুধু ওরা খিলিটা পাঠিয়ে দিত। এইরকম হতো আমার বাপের বাড়িতে। তো এখানে মেজ জেঠিমার বাড়িতে ঠাকুর দালানে মা মঙ্গলচণ্ডীর ঘট পুজো হয়, তো সেখানেই এই পুজোটা হবে আর অঞ্জলিটাও দেব। তো কাল থেকে মামুনি ব্রাহ্মণকে বলে যাচ্ছে যে একটু তাড়াতাড়ি আসার কথা, কারণ ব্রাহ্মণ নাকি ভীষণ লেট করে। এই ব্রাহ্মণটা মানে 9টায় বললে 11টা বাজিয়ে দেয়। তো মামুনি বলছে যে এতক্ষণ জল না খেয়ে শুকিয়ে থাকা যায়, কিন্তু জল না খেয়ে থাকাটা একটু প্রবলেম এই গরমের মধ্যেই। সেই কারণে মামুনি বারবার ফোন করে করে তাও একটু তাড়াতাড়ি এসছে। আর সুন্দর করে পুজো করেছে। মানে এরকম অনেক পণ্ডিত কম আছে, মানে পণ্ডিত বলবো না, ব্রাহ্মণ এখন অনেক কম আছে যারা খুব মন দিয়ে পুজো করে। অনেককেই দেখেছি একদম তাড়াতাড়ি করে পুজো করে ছেড়ে দেয়, মানে কী বলে যে বোঝা যায় না। কিন্তু এই প্রথম দেখলাম যে এত সুন্দর করে পুজো করছে। এনার বাবাও ভীষণ সুন্দর করে পুজো করেন। আমাদের শুভচন্ডী পুজো করেছিলেন খুব সুন্দর করে, অনেকক্ষণ ধরে কি সুন্দর গল্প শুনিয়ে পুজো করেছিলেন। এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, আমরা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। এখানে মেজ জেঠিমা, তারপরে আমার ননদিনী, আমার যা, তারপরে আরও দুটো দিদা বৌদি সব ছিল সেখানে অঞ্জলি দেওয়ার জন্য। তো আমি প্রথমবারের মতোই মা মঙ্গলচণ্ডীর পুজো দেখছি। আমার বাড়িতে মঙ্গলচণ্ডী পাতার মাকে রাখা আছে, প্রতিষ্ঠা করা আছে। আমরা তখন ওখানেই ওইভাবে করে ধূপবাতি জ্বেলে দিয়ে আর ব্রাহ্মণ বাড়ি থেকে যে খিলি ছিল তাকে মায়ের পায়ে ঠেকিয়ে আমরা খেয়ে নিতাম। তো এখানে অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো এই প্রথমবারে ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে এসে এইরকম ফিলিংস। তো আমার বরবাবু সেই সুযোগে একটুখানি ভিডিও বানিয়ে দিয়েছে, আর তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তোমরাও দেখো, দেখলে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, করে আমাদের পাশে থাকবে। তোমাদের সাপোর্ট কিন্তু দরকার আমার ভীষণ। তো দেখো, পুজো স্টার্ট হয়ে গেছে, মন্ত্র বলা শুরু হয়ে গেছে। আমি ধূপবাতিগুলো জ্বেলে দিয়েছি। এখানে খুব সুন্দর করে মাকে যেরকমভাবে অর্পণ করা হয় খিলি 3টে, সেরকমভাবে করে দিয়েছে। তোমরা দেখতেই পেলে নিশ্চয়ই ধূপ দেওয়া খিলিগুলো মায়ের জন্য। আমি এই সমস্ত কিছুই কোনোদিনও দেখিনি, জানতাম না। এখানে এসে সমস্তটা আমি জানলাম, দেখলাম যে পুজো মা মঙ্গলচণ্ডীর পুজো কীভাবে হয়। তো সুন্দর লাগলো, এক্সপিরিয়েন্সটা ভালোই লাগলো। পুজো তো সবসময় মাকে পুজো করা দেখতে ভীষণ ভালো লাগে, মনের মধ্যে একটা শান্তি লাগে পুজো দিলে। তো সেরকমই ফিলিংস হচ্ছিল। তো এখানে অঞ্জলি দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে গেছি, অঞ্জলি দিচ্ছি। এটা হচ্ছে আমার ননদিনী, ও দাঁড়িয়ে গেছে পুজো দেওয়ার জন্য। তো গরমও হচ্ছিল, কষ্টও লাগছিল, কিন্তু পুজোর সময়তে একটু দেখবে সেরকম কিছু মনে হয় না, মানে যতক্ষণ না মাকে ভালো করে পুজো দেওয়া হয় ততক্ষণ মনটা শান্তি হয় না। আর আমার প্রথমবারের মতো তো আমার বেশ ভালো এক্সপিরিয়েন্সটা লাগছিল। আর ব্রাহ্মণ আগেই বললাম খুব সুন্দর করে পুজো করেছে। তারপর অঞ্জলি দেওয়ার পর আমি একটুখানি বাতিটা জ্বালিয়ে নিচ্ছিলাম। বাতি জ্বালিয়ে তারপরে ফিরে যাব বাড়িতে। ভালো করে দেখে নাও, ঘরটা খুব সুন্দর করে এখানে রাখা আছে। আর এখানে একটা জিনিস ভুল হয়েছে, মানে ডাবটা চেঞ্জ করার কথা ছিল, সেরকমভাবে পাওয়া যায়নি বলে ডাবটা চেঞ্জ করা হয়নি। তো করে দেওয়া হবে নেক্সট মঙ্গলবারে, করে দেওয়া হবে। এখানে সবাই ধূপ জ্বালিয়ে নিচ্ছিল, ধূপ বাতি সবাই জ্বালিয়ে নিচ্ছিল। এখানে সব যা ছিল সবাই ছিল বললাম। প্রথমবারের মতো পুজো দিয়ে খুব ভালো লাগলো। আমার বরবাবু এখানে ভিডিও করে যাচ্ছে। তো ও আবার আমাকে জিজ্ঞাসা করছিল এটা কীরকম পুজো, এরকম তো কখনো হয়নি, কারণ মামুনি তো সেরকমভাবে করে না এই পোস্টটা। তো সেই কারণে ওর হয়তো জানা নেই। আমাকেই দেখলো হয়তো এরকমভাবে পুজো করতে। তো চলে এসেছি বাড়িতে। ততক্ষণে ব্রাহ্মণকে মামুনি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। ব্রাহ্মণ তো কিছু নিতে চাইছিল না, বলছিল যা দেবে তাই। তো বাড়িতে এসে গেছি। মামুনি খিলি থেকে যে গদ গেলা হয় না, কলা দিয়ে গিলতে পারো বা
আম দিয়ে হতে পারে, যে কোনো কিছু দিয়ে গালের মধ্যে দিয়ে দিতে হবে, জিভে বা দাঁতে ঠেকালে চলবে না, এটা হচ্ছে একটা নিয়ম। তো মামুনি সেই বুঝেই আমাকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, নিজেই মাখিয়ে দিয়ে খালি আমি গালে দিয়ে দিয়েছিলাম। তো এই পাতাটাকে কখনোই কিন্তু পায়ে ঠেকাতে নেই, এটা একটা নিয়ম। সেটাকে যে উপোস করেছে তাকে গিয়েই জলে দিতে হয়, অন্য কেউ দিলেও চলবে না, এটাই নিয়ম। তো আমাদের তো সামনেই পুকুর আছে, তো আমি এই প্রথমবারের জন্য মানে 3 মাসে এই প্রথমবার আমাদের পুকুরে পা দিলাম, মানে আমি নামলাম নিচে। এর আগে কখনো কোনো দিন 3 মাসে আমি পুকুরে পাও দিইনি, নামিও নি, আমাকে নামতে হয়ও না, বাড়িতেই সমস্ত ব্যবস্থা আছে ভিতরে। তো সেই কারণে পুকুরের জল ইউজ করা বা সেরকমভাবে নামা হয়ে ওঠে না। তো এই 3 মাসে এই প্রথমবার আমাদের পুকুরের জলে আমি হাত দিলাম। তো বেশ ভালো ফিলিংস। পুজো দেওয়ার পর, গদ গেলার পর, এবারে জানোই তো পুজো দেওয়ার পর সেরকম কিছু খেতে থাকে না, তো নিরামিষ খেতে থাকে, না হলে ফল খেতে থাকে। আর ফল তো আমার আগাগোড়াই ফেভারিট, আমি ফল খেতে ভীষণ পছন্দ করি, এটা তুমি বলতে পারো যে জোর করে খাই এমন নয়, আমার ফেভারিট ফলটা, আমি খাই। তো মামুনি বললো শুধু তো ফল খেয়ে থাকতে পারবে না, সেই কারণে আমি একটুখানি ডালিয়া বানিয়ে দিই। তো মামুনি এইভাবে করে ডালিয়াটা বানিয়ে দিয়েছে, হলুদ ফলুদ দেয়নি, কারণ উপোসের ব্যাপার তো, সেরকম হলুদ ফলুদ না দিয়ে এইভাবে বানিয়ে দিয়েছিল ঘি দিয়ে। তো বেশ ভালো খেতে লাগছিলো, সোয়াবিন আমার ফেভারিট, সোয়াবিন ঘি দিয়ে বেশ ভালো করে বানিয়ে দিয়েছিল, আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তো আমার বরবাবুরও এটা ভীষণ প্রিয়, তো ওকেও আমি একটুখানি দিলাম যে তুমি একটুখানি খেয়ে দেখো। তো আমার বরবাবু আবার ডালের বড়া খেতে চেয়েছিল, তো সেটাই মামুনি বানিয়ে রেখেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক।